গুজব কি? এর সরলীকরণ অর্থ হচ্ছে মিথ্যা রটনা। এমন কোনো ঘটনা যা বাস্তবে ঘটেনি সেটিকে সত্য বলে প্রচার করা। কথায় আছে, একটি মিথ্যাকে বারবার সত্য বলে প্রচার করলে সেটি সত্য বলে বিবেচিত হয়। এ সময় প্রকৃত সত্য ও মিথ্যা ঘটনার মধ্যে জনসাধারণ পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। এই সময় যারা সত্য বলার চেষ্টা করেন বা সত্য বলেন তারা মূলত পড়ে যায় মূল বিপদে। একটি কথা প্রচলিত আছে, 10 চক্রে ভগবান ভূত। শব্দশিল্পীরা বেশ কিছু বাক্য, বেশ কিছু কথা আওড়ে গেছেন, যেমন মিথ্যার মতো সুন্দর কিংবা সত্যের মতো বদমাস। মানুষ ব্যর্থ হয়, তারপর ঠেকে শিখে। এই কথাগুলোকে শুধু নীতিকথা মনে হলেও প্রত্যেকটি বাক্যই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। আমাদের বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন। দেখা যাক এখানে সে প্রসঙ্গে কি বলা হয়েছে। সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে তিনি বলেছেন, যে বিষয়ে তোমাদের ধারণা নেই সে বিষয়ে তোমরা অনুসরণ করো না। চোখ, কান, মন প্রত্যেকেরই কৈফিয়ত নেওয়া হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হই না মুসলমান। আমাদের যা করতে বলা হয় সেটি আমরা করি না, এবং যা নিষেধ করা হয় সেটি আমরা বেশি করে করি। মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করি, ঝামেলা সৃষ্টি করি। এসব আমরা কেন করি? মূলত দুটি কারণ থেকে আমরা এসব করি। প্রথমত, কোনো একটি মতলব থেকে একটি মিথ্যাকে এমন নাটকীয়ভাবে উপস্থাপন করি যেন সবাই হুমড়ি খেয়ে পড়ে। আবার সমাজে কিছু লোক আছে যারা মিথ্যা ছড়িয়ে মজা পায়, কিন্তু তাদের এই গুজব রটানোর ফলে সমাজে যে সমস্যা, জটিল পরিস্থিতি সৃষ্টি হয় সে বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট শিক্ষার্থী মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেছেন। আমরা তার নাম দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে সবাই সবার মতামত উপস্থাপন করতে পারেন। বর্তমানে সাংবাদিকতা অনেকাংশে ফেসবুক নির্ভর হয়ে গিয়েছে। এখানে সংবাদের উৎস হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ পেজ থেকে পাওয়া তথ্য। সেখানে কোনো সত্যতা যাচাইয়ের বালাই নেই, কোনো রকমের মার্জিত শব্দ ব্যবহারের সীমাবদ্ধতাও নেই। যার যা ইচ্ছে সেটি লিখতে পারে। শুরুর দিকে ফেসবুককে একটি সম্ভাবনাময় মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছিল, বিশেষ করে গণমাধ্যমের ক্ষেত্রে। গতানুগতিক যেই গণমাধ্যমগুলো আছে, এই সংবাদ মাধ্যমগুলো আছে, সেগুলোতে সিন্ডিকেটের দৌরাত্ম্যর কারণে জনসাধারণ প্রকৃত সত্য সংবাদ পেতে হিমশিম খেত। সেই উদ্ভূত সমস্যার সমাধানের একটি যুগান্তকারী মাধ্যম হিসেবে ফেসবুককে
বিবেচনা করা হচ্ছিল, কিন্তু বর্তমানে ফেসবুকে কিছু ভাড়দের ভিত্তিহীন সংবাদ প্রচার করার কারণে সেটি এখন সম্পূর্ণভাবে ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা গুজব বিষয়ে যেই বিশদ আলোচনা করছিলাম, সেই গুজব ছড়ানোর প্রধান মাধ্যম হিসাবে ফেসবুককে বর্তমানে বিবেচনা করা হচ্ছে।